মানুষের অন্যতম পেশা হলো মাছ, কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করা। আর এর মধ্যে একটি উল্লেখযোগ্য পেশা হলো মধু সংগ্রহ করা। সাধারণত যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌলে বলে। এরা বছরের একটা নির্দিষ্ট সময় জঙ্গলে যায় এবং মধু সংগ্রহ করে। জীবনের পরোয়া না করে মৌলেরা জঙ্গলে যায় এবং নিজেরাও জানে জঙ্গল থেকে তারা নাও ফিরতে পারে। তবুও জীবন জীবিকার তাগিদে তাদের জঙ্গলে যেতেই হয়। যুদ্ধ করতে হয় বাঘ, কুমির, বিষধর সাপেদের সঙ্গে। বাড়িতে মা, বোন, দিদি, ছেলে, সন্তান এরা সবাই আছে। আপনি 15 দিন পরে মধু নিয়ে যখন ফিরবেন তারা খুশি হবে। আজকে যখন যাবেন প্রত্যেকে চোখের জলে আপনাদেরকে বিদায় দেবে। এই জিনিসটা যেন মাথায় থাকে আপনাদের। সাধারণত ফাল্গুন মাসে হেতাল গাছে ফুল ফোটে এবং তারপরে অন্যান্য গাছগুলিতে ফুল ফুটতে দেখা যায়। যেমন আষাঢ় মাসের প্রথম দিকে খোলসে ফুল ফোটে। আর মৌমাছিরা এই সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে এবং মধু সংগ্রহ করে চাক পরিপূর্ণ করে। সাধারণত ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই 3 মাস মৌলেরা মধু সংগ্রহ করে। অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না, কারণ অন্য সময় জঙ্গলের কোনো গাছে ফুল ফোটে না। ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় বসে মধু খেতে থাকে। এছাড়া ফাল্গুন, চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টিও হয় না, ফলে মৌচাকের কোনো ক্ষতি হয় না। আবার বৃষ্টি না হওয়ার দরুন ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে, ফলে গাঢ় মধু পাওয়া যায়। তাই ফাল্গুন, চৈত্র এই 2 মাসই হলো মৌলেদের মধু সংগ্রহের উপযুক্ত সময়। মঙ্গলবার কুলতলির বিট অফিস থেকে 50-এর 55টি দলকে পাস দেওয়া হয়েছে। প্রত্যেক টিমে 5 থেকে 7 জন থাকবে। এবারে বন দপ্তর আশা করছে 10 টনের মতো মধু তারা মৌলেদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। ফুলতলি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে এই সমস্ত যে মৎস্যজীবী পরিবার আছে বা মৌলেরা, এরা এই দিন কুলতলি বিট ফরেস্ট অফিস থেকে পাস সংগ্রহ করে তারা বাড়ি থেকে তাদের গুরুজনের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায় 15 দিনের জন্য মধু আরোহণ করতে। মামাকে ফিরে আসে। বাড়িতে এই সময় কি বাড়িতে অনেক কিছু নিয়ম আছে, যতক্ষণ না বাড়ি ফিরবে ততক্ষণ ভাত খাওয়া যাবে না, পান তো খেতে হবে। আর সারাদিন সিঁদুরও মাখা যাবে না, কোনো লোক আসলে জায়গা দেওয়া যাবে না, আসলে তারপরে। এটা মানে কত দীর্ঘদিন ধরে হয়ে আসছে? হ্যাঁ, আমি নাহলে 20 বছর। তোমার নাম? আমার নাম শ্রীমনোরঞ্জন নায়ার, দেউলবাড়ি 3 নম্বর নাইয়াপাড়া। উপস্থিত ছিলেন বন দপ্তরের ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর সহ ডিএফও নিশা গোস্বামী, এডিএফও অনুরাগ চৌধুরী। প্রয়োজনীয় জিনিসপত্র উপকরণ সংগ্রহ হয়ে গেলে পঞ্জিকা দেখে একটি ভালো দিন নির্বাচন করে এবং জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলে যাওয়ার পূর্বে মা বনবিবির উদ্দেশ্যে পুজো দেয়। 10 থেকে 15 দিন খাবার সামগ্রী বাদেও তারা সঙ্গে নেয় একটি বড় দা বা হেসো, যা মধুর চাক কাটতে প্রয়োজন হয়। দলে যে কজন লোক থাকে প্রত্যেকের জন্য ছোট অথবা মাঝারি দা থাকে। এছাড়াও সঙ্গে থাকে বড় নেট জাল, 2 থেকে 3টি হাঁড়ি, বালতি, বড় মোটা দড়ি, খড়, প্লাস্টিকের ড্রাম, টিনের ড্রাম, প্রত্যেকটির জন্য একটি কদাকার মুখোশ, 2টি গামলা প্রভৃতি। এই সবই তাদের মধু সংগ্রহ করার সময় প্রয়োজন হয়। মৌলেরা সাধারণত জোয়ারের জলে গভীর জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে। এদের জঙ্গলের পথঘাট সবই জানা থাকে, ফলে কোন পথে গেলে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যাবে তা সহজেই নির্ধারণ করা হয়। এইভাবে চলে মৌলেদের জীবন জীবিকা, মৃত্যুকে হাতে নিয়ে। মিডিয়া থেকেও আজকে অনেক লোক আমাদের সঙ্গে এখানে আছে, সবাইকে ওয়েলকাম জানাই। আর যেরকম প্রত্যেক বছরই এরকম একটা আমরা কর্মসূচিটা করা হয়, তো আজকেও আমরা সবাই এখানে এসেছি, একসঙ্গে জড়িত হয়েছি। আজকে পুজো থেকে আমরা স্টার্ট করলাম, পুজোটা করা হয়েছে খুব ভালোভাবে। আর আজকে আমরা খুবই মতলব কি হ্যাপি আছি কি আমরা ডাইরেক্টর অ্যান্ড জয়েন্ট ডাইরেক্টর স্যারকেও আমাদের মধ্যে আজকে পেয়েছি, তো খুবই ভালো লাগছে সেটা দেখে। তো আজকে যেরকম আমরা আপনাদেরকে বিএসসি পাস পারমিটটা দেওয়াটা আজ থেকে আমরা স্টার্ট করছি, তো সেটা তো দিতেই হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা একটু কিছু ফার্স্ট এড কিটও দিয়ে দিচ্ছি, কি কিছু তার মধ্যে কিছু বেসিক ওষুধগুলো থাকবে, ব্যান্ডেজগুলো আছে, সে ছাড়া টেম্পারেচার থার্মোমিটারগুলো রয়েছে, সেগুলো আপনার যে শরীরটা ঠিকঠাক থাকুক, ওখানে আপনি চলে যাচ্ছেন কাজ করতে, তো তার জন্য। সেই ছাড়া আমরা আপনি পরিষ্কারভাবে হানিটাকে কালেক্ট করবেন, কেন এই যে মধুটা কালেকশন হচ্ছে এই মধুটা আগে গিয়ে অনেকটা লোকের কাছে যাবে, তো এর যে কালেকশনগুলো আছে এটা সুন্দরভাবে করা হয়। তার জন্য আমরা কিছু লেটেস্ট গ্লাভসগুলো দিচ্ছি। মুখোশটা প্রত্যেকবারই দেওয়া যায়, সেরকম মুখোশটা এইবারইও আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো আপনারা সবাই সাবধানে যাবেন জঙ্গলে,
যে রুটটা ফিক্স করা হয়েছে সেই রুটই ধরে আপনারা যাবেন, রুট থেকে ডাইভার্ট করবেন না, বেশি রেস্ট্রিক্টেড এরিয়াতে যাবেন না। STR এর জন্য এই BLCটা নয়, সেটা মনে রাখবেন। আর রুটে থাকার জন্য তার জন্য বলছি কি যে ফিক্স রুটটা রয়েছে সেই ফিক্স রুটেই আমাদের ফরেস্টের টিমও একটু ডিউটিতে থাকবে। আপনাদের কোনো অসুবিধা হলে আপনি ইমিডিয়েটলি আমাদের যে জঙ্গলের যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে টিম আছে ওনাদের সঙ্গে আপনি যোগাযোগটা করতে পারবেন। তো সুস্থভাবে যান, সাবধানে যান, ভালো করে মধু সংগ্রহ করে নিয়ে আসুন, কিন্তু নিজের সেফটিকে সবার আগে আপনি রাখবেন। ঠিক বন দফতরের পক্ষ থেকে মধুর দাম নির্ধারণ করা হয়েছে উৎকৃষ্ট মানের মধু প্রতি কেজি 275 টাকা এবং একটু নিম্নমানের মধু প্রতি কেজি 240 টাকা। স্বামীরা মধু সংগ্রহ করার জন্য গভীর জঙ্গলে পাড়ি দেয়। অন্যদিকে 15টা দিন গ্রামের মহিলারা সারাদিন এই উপোস থেকে বিকেল সন্ধ্যা নাগাদ ওরা পান্তা খেয়ে নেয়। যতক্ষণ না ওরা বাড়ির পথে রওনা না হচ্ছে ততক্ষণ ওরা মাছ, মাংস, শাক সবজি দিয়ে রান্না করবে না। মহিলাদের সংগ্রহ করা ওই মধু বন দফতরের থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন। সেই মধু সংগ্রহের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা। ফরেস্ট কর্পোরেশনকে দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বন দফতরের তরফেই বাইরে বিক্রি করা হবে। সিদ্ধিশন দিয়ে বাড়ি যাবো, এবারে মদের চলে যাচ্ছে, গিয়ে আবার শান্ত কামনা করবো। না না, হ্যাঁ ভালো থাকবে, আমরা কামনা। কতটা দুশ্চিন্তার মধ্যে থাকবে? হ্যাঁ, চিন্তা থাকবে যে একটা মদটা চলে গেলে চিন্তা থাকবে না বাড়ি। আপনাদের শোনা গেছে যে এই যে আপনারা বাড়িতে গিয়ে আপনারা অনেকে সিঁদুর পরেন না, সিঁদুর করতে নেই, রং সিঁদুর করতে নেই, মাছ আনতে নেই, পান্তা না কিছু করতে, সংসারে মানে কোনো কাজ করতে নেই। আর পান্তা খেতে হয় আমাদের, গরম মুখ করতে নেই আমাদের, মাংস মাছ এগুলো খেতে, ডিম টিম এগুলো খেতে নেই আমাদের, নিরামিষ নিরামিষে। তারপর রাত্রে করে আনতে হয়, সকালবেলা পান্তা খেতে হয় আমাদের সারাদিন, ঝাঁট দিতে নেই, বাসন মানে সকাল সবাই সব কাজ সারতে হবে আমাদের। বাড়ির বাচ্চারা তো আছে, তাদের কি সব পান্তা খাবে। আর লক্ষ্মীর বাড়ি যেতে নেই, কি লক্ষ্মীর কোনো বসতে জায়গা যেতে নেই, অনেক নিয়ম আছে সব আমাদের, জানো। জনের মতন লোক আছে, তো সেইভাবে আপনারা বুঝতে পারছেন কতজন মৌলে জঙ্গলের মধ্যে যাচ্ছে। তো এইটা আপাতত 15 দিনের জন্য পারমিট আমরা এখনও পর্যন্ত দিচ্ছি। আমাদের যে 10 টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে, সেইটা আমরা প্রথমে টার্গেট থাকবে সেটাকে কালেকশন করে ওদেরকে জমা দেওয়া, এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে এর পারমিট সম্বন্ধে কী করা যায়।